রান্না করতে খুব ভালোবাসি আর নিত্য নতুনভাবে ট্রাই করতে তো আরও ভালোবাসি। তো চলো আজকে তাহলে মাশরুমের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমার তো মনে হয় মাশরুম ভালো লাগে না এমন খুব কম ব্যক্তি আছে। আমাদের বাড়িতে তো আমাদের সবারই মাশরুম ভীষণ প্রিয়। তো আজকে সেই মাশরুমেরই একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে 1 প্যাকেট মাশরুম নেব। তো মাশরুমটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো মাশরুমটাকে আজকে কিন্তু আমি কাটবো না, এর থেকে যে ডান্ডিগুলো সেটাকে আলাদা করে নেব, ঠিক যেরকম করছি সেরকম। এবার কিছু ডান্ডি মানে অর্ধেকটা ডান্ডি এখানে রাখবো আর অর্ধেকটা আমি নেব পেস্টের জন্য। এবার পেস্টের জন্য দেখো একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, একটুখানি এখানে নিয়েছি আদা, ধনেপাতার ডান্ডিগুলো নিয়েছি, কাজু নিয়েছি আর 3টে রসুন আর ওই মাশরুমের ডান্ডিগুলো। আর বাকি যেটা কারি বানাবো সেখানে দেখো মাশরুমটা কেটে রেখেছি, একটুখানি ক্যাপসিকাম একটু বড় বড় করে কেটেছি, একটা পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু রসুন কুচি করেছি। এবার ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে রসুনগুলোকে এখানে দিয়ে দেব। রসুনটা যখন একটু লালচে হয়ে আসবে তখন ওই কেটে রাখা ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা সেটা এখানে দিয়ে দেবো। এবার রসুন পেঁয়াজ দুটোকে নিয়ে ভাজতে থাকবো। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাশরুমটা এখানে দিয়ে দেবো। তো মিডিয়াম থেকে হাই আঁচে কিন্তু মাশরুমটাকে এখানে ভাজতে থাকবো, তাহলে দেখবে জলটা একটু কম বেরোবে। এবার মাশরুমটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে কেটে রাখা ক্যাপসিকামটাও অ্যাড করব। তারপরে একদম লাস্টে একটুখানি নুন ওপর থেকে দিয়ে দেব। নুনটা দেওয়ার পর এখানে এই ফ্রাইং প্যান থেকে মাশরুম আর ক্যাপসিকামটাকে উঠিয়ে রাখবো। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই তেলের মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর ওপর থেকে একটুখানি কাসুরি মেথি দেব। তো এইভাবে যদি লঙ্কা গুঁড়োটা দিয়ে দাও, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসে তেলের মধ্যে দিলে। তো যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম। এবারে যে বেটে রাখা মশলাটা আমি করেছিলাম ওই টমেটো, পেঁয়াজ, আদা, সেই মশলাটা এখানে দিয়ে দেবো। তারপরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভাজবো, মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো। তারপরে মশলাটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে মাশরুম আর যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিতে হবে, ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম। তারপরে যখন এটা দেখবে বেশ কুক হয়ে এসেছে তখন একটুখানি আমি 2 চামচের মতো দই এখানে দিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। অলমোস্ট এটা সেদ্ধ ছিল, কোনো অসুবিধে নেই। তারপরে এটাকে নামিয়ে নেব। নামাবার আগে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল মাশরুমের আমার নতুন রেসিপি। দেখো মাশরুমগুলো কি সুন্দর লাগছে না? খেতেও আরও সুন্দর হয়েছিল। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করো।